আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত দিনের নয় আজকেও আমরা আরেকটি বিজনেস কার্ড ডিজাইন বা ভিজিটিং কার্ড ডিজাইনের ভিডিও দেখবো ইনশাল্লাহ। তো কিভাবে খুবই সিম্পল ভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয় ইতিপূর্বে আমরা দুইটা ডিজাইন দেখে ফেলেছি। আজকে 3 নাম্বার ভিডিও, এবং 3 নাম্বার ভিডিওতে আমরা দেখবো আরো সিম্পল ভাবে কিভাবে একটি ইউনিক ডিজাইন ক্রিয়েট করা যায় শুধুমাত্র শেপ ইউজ করে এবং আমাদের সেই আইকনগুলো ইউজ করে কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো চলেন আমরা সাইজ নিব। আমরা গত ভিডিওতে যে সাইজটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এটা আমাদের বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের সাইজ। ভেরিয়েন্ট সাইজ আছে, আরো সাইজ আপনারা চাইলে নিতে পারেন। এখান থেকে আপনারা বিট বাড়াই নেবেন, 16 বিটে রাখবেন যখন আপনি প্রিন্ট করতে যাবেন, বা 32 বিটে রাখবেন, কারণ আপনার কালারের সমস্যা হইতে পারে এর কারণে। তো আমরা 16 বিটে রেখে দিচ্ছি, জাস্ট ক্রিয়েট। এখানে এটা আমাদের ফ্রন্ট পার্ট। এখন আমাদের ব্যাক পার্টের জন্য ডিজাইন করতে হবে, তাহলে আমরা একইভাবে ফাইল থেকে নিউ, দেন এই একই রেজুলেশন এবং একই সবকিছু রেখে আমরা ক্রিয়েট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তাহলে আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা সাইজ আমরা নিয়ে নিলাম। এখন আমাদের শুরুতে কাজ করতে হবে ফ্রন্ট পার্টে। আপনারা চাইলে নাম দিয়ে দিতে পারেন, তো আমি নাম ছাড়াই এখানে ক্রিয়েট করা শুরু করতেছি। এখন আমাদের সলিড কালার শুরুতে নিয়ে নিব। আপনারা জানেন আমার সকল ডিজাইনের পূর্বে আমি সলিড কালার নিই, কারণ এখানে যখন তখন আমি আমার কালারটা নিজের খেয়াল খুশি মতো চেঞ্জ করতে পারি, আর এটা রেজুলেশন ঠিক রাখে এর কারণে। তো আমি সলিড কালার নিয়ে নিলাম। এখন আমাদের শুরুতে কাজ হচ্ছে আমরা দুইটা শেপ নিব বা একটা শেপ নিব। আমরা একটা শেপই নিব, তারপরে ওই শেপটাকে কপি করব। দেখেন আমরা এই পাশটাতে সিম্পল শেপ ইউজ করতেছিলাম, তো আজকেও একটাতে সেই রকম একটা সিম্পল শেপ। এখান থেকে আমরা রেক্টেঙ্গলে ক্লিক করলাম, জাস্ট রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম। এখন এখান থেকে আমরা এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি। বেশি রাউন্ড করারও দরকার নেই, হালকা রাউন্ড করে আমরা দেখব, যদি প্রয়োজন পড়ে আমরা পরবর্তীতে আবার রাউন্ড করে নেব। ধরেন আমরা এই সাইজ রাখলাম, দেন এখান থেকে আমাদের কালারটা থাকবে। আমরা কালারটা চেঞ্জ করব। কালারটা আমরা এই যে নেভি ব্লুর কাছাকাছি নিয়ে যাচ্ছি, তবে এটা একদম নেভি ব্লু রাখবো না, আমরা ডার্কের মতো রাখবো আর কি। অথবা আমরা চাইলে ব্ল্যাক রাখতে পারি, সমস্যা নাই, আমরা ব্ল্যাকটাও রাখতে পারি। এটা আমাদের খেয়াল খুশি মতো থাকবে, সমস্যা কি। তবে ব্ল্যাক রাখার চাইতে এখান থেকে এই কালারটা একটু পিক করে দিলে আমার কাছে মনে হয় যে ভালো দেখায়, এর কারণে আমি এটা দিয়ে দিলাম। দেখেন মোটামুটি সুন্দর লাগতেছে। এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে ফেলবো, তারপরে এটাকে ট্রান্সফর্ম করলাম আর কি, এটাকে আর একটু বড় করে নিচ্ছি। দেন এটাকে আমরা একটু ঘুরিয়ে ফেলবো। এখন কথা হচ্ছে যে কতটুকু ঘোরাবেন এটা। আমি চাচ্ছি যে এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত থাকবে, এর কারণে আমাদের একটু বড় করতে হবে। আমি চাইলে আরেকটু এটাকে এই পাশে সরাই নিতে পারি, অথবা আমি এটাকে আরেকটু ছোট করতে পারি। দেখেন এই যে আমাদের এই সাইজটাকে আমরা ধরে যদি একটু ছোট করি, শুধুমাত্র এইটাকে ধরে যদি আমরা একটু বড় করি, হ্যাঁ, এরকম করে আমরা এটাকে বসাই নিতে পারি। তবে এই পাশ পর্যন্তও দিতে পারি, সমস্যা নেই, একটু উপরে দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে, আচ্ছা, এখান থেকে আমরা এখন যদি এটাকে টিক মার্কে দিয়ে দিই, দেখেন এখানে আমাদের একটা শেপ নিয়ে নিল। এখন এই শেপটা আমরা আরেকটা ডুপ্লিকেট কপি করব, তো এটাকে জাস্ট আমরা এই প্রপার্টিসটা আমি অফ করে দিই। এখানে এটাকে জাস্ট আমরা সিলেক্ট করব, দেখেন এটা সিলেক্ট আছে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিলাম। দেখেন এই যে রেক্টাঙ্গেল ওয়ান কপি, মানে এইটারই একটা কপি হয়ে গেছে এখানে। তো এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করেন, অথবা এখানে চলে আসেন, আমাদের রেক্টাঙ্গেল টুলে চলে আসেন, এখান থেকে আপনি কালারে চলে যান। এখান থেকে আমরা রাত চাচ্ছি এটাতে ইয়েলো কালার দেবো, দেখেন এই ইয়েলো কালারটা আমরা দিলাম, দেন ওকে। এখন এটা আমাদের এই শেপটার নিচে দেবো, মানে কপি যেটা করলাম সেটা নিচে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখন এটাকে একটু উপরের দিকে বের করে দেবো, দেখেন এরকম করে আমরা একটু এটাকে বের করে দেবো। মানে এই হলুদ শেপটাকে আমরা বোঝানোর ট্রাই করবো যে হলুদ একটা শেপ আমরা এখানে ইউজ করছি। তো এভাবে দিতে পারি। আর এপাশে একটু সরাই দিচ্ছি, আমি একটু জুম করে আপনাদের দেখাই। দেখেন এই যে এই শেপটা এই বরাবর না রেখে আমরা একটু ডান পাশে সরাই দিলাম, তাইলে এটা একটু অন্যরকম লুক আসলো। তখন এখন আমরা এই দুইটাকে একটু সিলেক্ট করে, দেখেন এটা মনে হচ্ছে অল্প দেখা যাচ্ছে, তো আমরা এভাবে, হ্যাঁ, এভাবে রাখতে পারি। এখন যদি আমরা এটাকে জুম আউট করি, দেখেন আমাদের এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এটাকে নিয়ে যে কোনো সময় যে কোনো কাজ করতে পারবো। তার পূর্বে আরেকটি কথা, দেখেন এখান থেকে এটা বেশি মনে হচ্ছে যে একটু বাঁকা হয়ে গেল, এটাকে আমরা একটু সোজা করার ট্রাই করি। তো দুটাকে ধরে আমরা করতে পারি, কন্ট্রোল টি দেন, কনভার্ট, মানে ট্রান্সফর্ম করে নিলাম। এখন এটাকে আমরা যদি একটু ঘুরাই দিই, অথবা আমরা এটাকে মিডিলে নিতে পারি, এই বাঁকাটাকে আমরা মিডিলে নিতে পারি। আমরা এই শেপটাকে আরো বড় করব, দুইটাকে আরো বড় করব। তারপরে এটাকে আমরা আরো ঘোরাবো এভাবে, হ্যাঁ, এইরকম করতে পারি। এরপরে এই পজিশনে আমরা নিতে পারি। এখন যদি আমরা টিক মার্কে দিয়ে দিই, হ্যাঁ, এখন ঠিক আছে। দেখেন আমরা এই বাঁকাটাকে মিডিল পজিশনে নেওয়ার ট্রাই করলাম, এখনো মিডিল হয় নাই, তবে কাছাকাছি চলে আসছে, মনে হচ্ছে যে ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের
কোম্পানির লোগো, ক্লায়েন্টের জন্য যে ডিটেলস গুলো প্রয়োজন পড়ে, দেখেন আমার ক্লায়েন্টের যে ডিটেলস গুলো আমি এখানে লিখে রেখেছি। আমি ক্লায়েন্টের নামটা কপি করলাম, কপি করার পরে এখন আমি চলে যাচ্ছি আমাদের ফটোশপে। এখন এখানে আমি জাস্ট টেক্সট টুল নিলাম, নেওয়ার পরে আচ্ছা এটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি, এখানে কি কি লিখতে হবে কি কি লিখবো এগুলো আপনারাও লিখতে পারেন। তো তারপরে আমি একটা শুধু দেখাই, টেক্সট টুল নেওয়ার পরে এখানে আমাদের ওই নামটাকে আমি শুধু পেস্ট করে দিচ্ছি। দেন এটার কালারটা আমি কি রাখবো সেটা কালার দিতে হবে, তো আমি ইয়েলো কালার রাখবো, এই কালারটাকে আমি পিক করে দিলাম, দেন ওকে। এখন যদি আমি এটাকে একটু সাইজটা কমাই, ধরেন আমি 30 নিলাম, এন্ড এখানে আমি ফ্রন্ট রাখতে চাচ্ছি ওপেন সেন্স বা ইউনিসেন্স, যেকোনো একটা ফ্রন্ট রাখতে পারেন আপনাদের কাছে যে ফ্রন্টটা ভালো মনে হবে, তো আমি এই ফ্রন্টটাকে রাখতে চাচ্ছি। দেন ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে যে এটাকে আমাদেরকে আমাদের সাইজ অনুযায়ী ছোট করে নিতে হবে। তো কন্ট্রোল টি দিয়ে এভাবে আমি সাইজ অনুযায়ী ছোট করে নিতে পারি। এখন বাকি যে কাজ কিভাবে কি করতে হবে এটা আমি বিস্তারিত করতেছি, তারপরে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখুন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে শুরুতে আমরা রুলারটা ইউজ করতে ভুলে গেছিলাম। আপনারা জানেন কিভাবে রুলার নিতে হয়, তো রুলার নিয়ে নিবেন। তারপরে আমি এখানে দেখেন আমাদের ফোন নাম্বারের জন্য একটা আইকন ইউজ করছি। এরপরে সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো আমাদের এখানে দরকার পড়ে, বিশেষ করে যে ওয়েবসাইট, ইমেইল, এরপরে লোকেশন, তো এটা আমি অ্যাড করছি। করার পরে এখন আমাদের এই রুলার গুলো আমাদের সরাইতে হবে। তো এই রুলার গুলো আমি এক এক করে একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি, অথবা এগুলোকে আপনি একবারেও হাইড করতে পারেন, যেখান থেকে উইন্ডোজ থেকে হাইড করতে পারেন। তো আমরা যেভাবে আপনাদের সুবিধা হয়, আমি সচরাচর এখান থেকেই একবারেই মুছে ফেলি, কারণ ওইটা হাইড করলে পরে আবার আবার অন করা যায়, ওইটাতে হয়তোবা যখন আপনার প্রয়োজন পড়বে যে আমার রুলার গুলো আবার অন করতে হইতে পারে, সেই সময় আপনি এটা করতে পারেন। তো আমি এখন আর এটা করতেছি না। এখন দেখেন আমাদের ডিজাইনটা এই পর্যায়ে আসছে, মোটামুটি রেডি ডিজাইনটা, কিন্তু মনে হচ্ছে যে আমাদের এক পাশে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এক পাশে একটু জায়গাটা ফিল আপ লাগতেছে। তো এর কারণে আমরা যেটা করতে পারি যে আমাদের এই পাশের এটাতে এটা এরকমই থাকবে, তো আমরা নিচের দিকে দেখুন একটু গ্যাপ বেশি মনে হচ্ছে। কেন বেশি মনে হচ্ছে দেখেন, এখানে আরেকটু কাজ আছে আমাদের, গ্যাপটা বেশি দেখাবে। এখান থেকে আমাদের যেই আইকন গুলো আমরা দিচ্ছি এগুলাকে আমাদের আরো একটু উপরে উঠে দিতে হবে, কারণ নামের পরে এতটুকু এত বড় তো গ্যাপ রাখা যায় না। এগুলাকে আমাদের আর একটু উপরে উঠাইতে হবে, ধরেন যে এই পজিশনে হয়তো বা থাকবে, তাহলে এই নিচের দিকে গ্যাপটা বোঝা যাচ্ছে। তাহলে এই গ্যাপটা ফিল আপের জন্য আমরা একটা রেক্টেঙ্গল এখানে ইউজ করব। তো এটার জন্য আমরা এখান থেকে জাস্ট রেক্টেঙ্গলে চলে যাচ্ছি, আর এখানে আমরা ইয়েলো কালার রেক্টেঙ্গল ইউজ করব। এর কারণে আমরা এই পর্যন্ত একটা রেক্টেঙ্গল টেনে নিলাম। এখন এখান থেকে ইয়েলো কালারটা ফিক্সড করে দিচ্ছি, দেন ওকে। আর এই রেক্টেঙ্গলটাকে আমরা টেনে নিচে দিয়ে দিব, কারণ এটা দেখেন এখানকার শেপটার উপরে গেলে এটা খারাপ দেখাবে। তো আমরা একটু ওইটাকে নিচে দিয়ে দিই। হ্যাঁ, এই যে এই পর্যায়ে আমরা রাখবো। এখন যদি আমরা একটু দেখি, দেখেন গ্যাপটা হালকা হলেও কম মনে হচ্ছে। তো আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি। এখানে আরেকটা বিষয়, আপনি চাইলে এই নামটাকে আরেকটু বোল্ড করতে পারেন, তো আমি এটাকে সেমি বোল্ডে আজকে রেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে এটাই ফিক্স, ঠিক আছে। তারপরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এগুলাকে মিডিল করব, মানে এই ফ্রন্ট গুলোকে আমি মিডিল করব। তো এর কারণে আমি এখান থেকে আহ, আমাদের সবগুলো লেখাগুলোকে সহ আইকন গুলোকে আমি ধরে নিচ্ছি শিফট চেপে ধরে। এরপর আমি যদি চাই কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিতে পারি। আচ্ছা, এখানে দেখেন আমাদের কোনো একটা রেক্টেঙ্গল সিলেক্ট হয়ে গেছে, এটাকে আমরা আনসিলেক্ট করি আগে শুরুতে। এরপরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম। এখন আমি চাইলে এটাকে শিফট ধরে একটু নিচে নামাই দিতে পারি, তাইলে সোজা আসবে আর কি। শিফট ধরলে ঠিক ওই একই মাপে আসবে, তবে নিচের দিকে একটু আমি টেনে দিলাম, যেদিকে নেবেন সেই দিকেই। তো এটা আমি এই পর্যায়ে রাখতে পারি। এরপর যদি আমরা একটু জুম আউট করে দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমরা যেটা করবো যে এই পাশে আমাদের কোম্পানির লোগো এবং কোম্পানির নামটা আমরা বসাবো। তো আমাদের লোগো নিয়ে আসতে হবে ফাইল থেকে, আমি এনে এখানে পেস্ট করে দিয়ে এটা কাজ করতে হবে। তো তার পূর্বে লোগোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে এসে পরে আপনাদের দেখাচ্ছে যে আমি কতটুকু কি কাজ করেছি। আর এইটুকুর কাজটা আপনারা বুঝতে পেরেছেন, জাস্ট আমি এখানে আইকন গুলো নিয়ে আসছি, আইকন গুলোকে ব্লেন্ডিং অপশন থেকে এই কালারটা পিক করে দিচ্ছি, এই হলুদ কালারটা। তারপরে এখানে আমি শুধুমাত্র লেখাগুলো পেস্ট করছি। তো এখন আমাদের লোগোর কাজ, আমি লোগোর কাজটা করে আবার ব্যাক করতেছি। ওকে, দেখুন আমরা এখানে লোগোটার কালার ইয়েলো ইউজ করছি, এবং এখানে তার কোম্পানির নামটা ফার্স্ট শিল্ড, এটাও আমরা ইয়েলো ইউজ করছি। আপনারা চাইলে এটাকে হোয়াইট করতে পারেন, দেখেন এরকম করে আপনি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং থেকে আমরা লোগোটাকেও হোয়াইট ইউজ করতে পারি এবং ওইটাকেও হোয়াইট ইউজ করতে পারি, তাহলে সুন্দর দেখাবে, খারাপ দেখাবে না। দেখেন আমি একটু দেখাই, দুইটাতেই ভালো দেখায়। এই যে হোয়াইট কালারটা ইউজ করলেও ভালো দেখায়, খারাপ দেখায় না। তো আপনি যদি চান যে না কোম্পানির নাম এবং লোগো দুইটাকে আমি হোয়াইট ইউজ করবো, দেন হোয়াইট ইউজ করতে পারেন। তবে
আমি এখানে একটু ইয়েলো ইউজ করা ট্রাই করতেছিলাম, দেখেন এই যে এরকম দেখাবে, খারাপ দেখাবে না, দেখতে ভালোই লাগবে। তো আমি চাচ্ছিলাম এখানে ইয়েলোটা ইউজ করতে, তাহলে আমাদের এই কালারের সঙ্গে ম্যাচ করতো, এর কারণে। তো আপনি যদি চান এরকম রাখতে তো পারেন। তো এটা গেলো আমাদের ফার্স্ট পার্টের কাজ। এখন আমরা ব্যাক পার্টে চলে যাবো। তো ব্যাক পার্টে যাওয়ার পূর্বে একটা কথা বলে নিই, ব্যাক পার্টে গিয়ে আমরা কিন্তু এই শেপটাকে নিয়েই কাজ করব। তো চলুন আমরা ব্যাক পার্টে আগে যাই, তারপরে দেখতেছি। তো আমরা ব্যাক পার্টে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের আগে সলিড কালার নিতে হবে। এখান থেকে সলিড কালার, দেন হোয়াইট। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, চলেন আমি আগে এই দুইটাকে আগে শেপ দুইটাকে আমরা আগে সিলেক্ট করব। এই দুইটা শেপ আমরা সিলেক্ট করলাম। দেন আমাদের এই 3 নাম্বার শেপটাকে আমরা, এই যে নিচের এই শেপটা, এটাকে আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা অল্টার বাটন চেপে ধরে একটা ডুপ্লিকেট কপি নিয়ে যাচ্ছি। নিয়ে আমাদের 2 নাম্বার এইটাতে চলে আসলাম। এখান থেকে আমরা এখানে রাখতেছি। এখন শুরুতে যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের 3 নাম্বার যে শেপটা, এটাকে আমি অফ করতেছি। এই দুইটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এই দুইটাকে ট্রান্সফর্ম করে আমি এভাবে ঘুরাই দিচ্ছি। আমি চাচ্ছি যে এই দুইটা একদম এভাবে থাকবে মিডিল পজিশনে, যেভাবে আমরা ওইখানে মিডিলে ইউজ করছিলাম, এখানে আমরা এভাবে মিডিলে ইউজ করব। এই দুইটা শেপকে যদি আমি সিলেক্ট করি, দেন এটাকে একটু জুম আউট করে নিই, দেখেন কন্ট্রোল টি দিচ্ছি, দেখেন কত বড় করেছি। করার পরে এটাকে আমাদের মিলাইতে আমরা সম্ভব পর হয়েছে, অর্থাৎ আমরা এটা সাকসেসফুল ভাবে মিলাইতে পারছি। তো এই শেপটাকে আমরা অনেক বড় করে নিয়েছি, আপনারা এভাবে অনেক বড় করে তারপরে মিলাই দিবেন এভাবে। তো আপনারা চাইলে আরো একটু এটাকে উপরে উঠাইতে পারেন, তাইলে আরো সুন্দর দেখায়। তো আমি আরেকটু উপরে না উঠিয়ে এইরকমই রাখলাম। এখন যেটা আমি করতে চাচ্ছি, আমি চাইলে এটাকে এই শেপটাকে আরো একটু নামাইতে পারি, বুঝছেন। ও সরি, কন্ট্রোল জেড। আমরা এই দুইটাকে ধরছি, ধরার পর আমরা চাইলে এই দুইটাকে আরেকটু, কন্ট্রোল জেড, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করে নিলাম। এখন আমি যদি চাই একটু আরেকটু নামাইতে পারি, এভাবে নামাই দেওয়ার পরে ধরেন এই পর্যায়ে রাখলাম। উপরটাতে আমরা ওই যে ওই শেপটাকে ইউজ করতে পারি। এই শেপটাকে আমরা যদি এইভাবে উপরে নিই, নেওয়ার পরে আমাদের এই শেপটা কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করি। এখান থেকে এটাকে আমরা টেনে এভাবে একদম উপরে হালকা একটু বের করে দিতে পারি, অল্প একটু। তো চাইলে আমরা এটাকে আরো একটু কমাইতে পারি, ধরেন এই পর্যায়ে রাখতে পারি। হ্যাঁ, এই পর্যায়ে রাখতে পারি। এখন আমাদের লোগো টোগো যা আছে এখানে আমরা জাস্ট বসাই দিব, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা রেডি। আর কিছু দরকার পড়বে না। তো আমরা জাস্ট এখান থেকে আমাদের লোগো এবং নামটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। দেখেন এখান থেকে আমাদের নাম, এটা হচ্ছে আমাদের লোগো এবং স্লোগান, এই তিনটাকে আমরা ধরলাম। এখান থেকে অল্টার বাটন চেপে ধরবেন, দেখেন ডুপ্লিকেট হচ্ছে। ডুপ্লিকেটটা নিয়ে আমরা এখানে চলে আসবো, আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিব। এখন এটাকে আমরা আমাদের সাইজ অনুযায়ী যে জায়গাতে বসানো দরকার সেই জায়গাতে আমরা বসাই নিব। ধরেন এই জায়গাতে আমি রাখতে চাচ্ছি। তবে এখানকার এই পাশে ব্যাক পাশে আপনারা এটাকে একটু বড় করার ট্রাই করবেন, লোগো এবং যেই থাকুক না কেন, ব্যাক পার্টে যেহেতু আমাদের ডিজাইন কম থাকে, তাই আমরা এটাকে সবসময় বড় রাখার ট্রাই করি। সকল ডিজাইনাররাই এটা করে, আর এটাই নিয়ম, এটাই সুন্দর দেখায়। এই হলো আমাদের ডিজাইন, দেখেন এটা আমাদের ব্যাক পার্ট রেডি। আর ফ্রন্ট পার্ট তো আমরা শুরুতেই রেডি করে ফেলেছি। এখন কথা হচ্ছে যে আপনি যদি চান যে এই গ্যাপটাকে আরো ফিল আপ করবেন, তাহলে আমাদের এই রেক্টেঙ্গলটাকে নিয়ে আরো কাজ করতে হবে। আমি যদি আরেকটু কাজ করি, তাহলে কি করতাম, আমি জাস্ট এখান থেকে আমাদের এই দুইটা রেক্টেঙ্গলকে ধরতাম। দেন এই দুইটাকে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে আমরা এভাবে আরো উপরে উঠাই দিতাম। ধরেন যে আমরা এরকম উপরে উঠাই দিলাম। দেন এখন আমরা কি করতাম, এটাকে আমরা আরেকটু কাজ করতাম কি, আমরা একটু জুম আউট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। জুম আউট করে নিচ্ছি, নেওয়ার পরে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে এই যে এখান থেকে জাস্ট এই সাইডটাকে আমরা বড় করবো। তার কারণে শিফট চেপে ধরে এই সাইডটাকে আমি আরেকটু এভাবে বড় করতে পারি। এইভাবে নিয়ে এই পাশে চাপাই দিব। চাইলে এটাকে এভাবে ঘুরাইতে পারি একটু হালকা, এরকম করতে পারি। এখন যদি আমি একটু জুম করি, দেখেন উপরের গ্যাপটা আমরা মোটামুটি ভাবে ফিল আপ করতে সক্ষম হয়েছি। এখন যদি আমরা এটাকে আরেকটু এই পাশে দিই, হ্যাঁ এ পাশে রাখতে পারি। তারপরে আমরা চাইলে আরেকটু এটাকে ঘুরাইতে পারি, এরকম করে হালকা একটু ঘুরাই দিলাম। আমি কেন ঘুরাচ্ছি, এটা আমরা এই মাথাটাকেও মিডল করার ট্রাই করতেছি, এই মাথাটাকে একটু হালকা পাশে সরাই দিচ্ছি এবং এই গ্যাপটা আমি ফিল আপ করার ট্রাই করতেছি। অর্থাৎ এটা একটু কাছাকাছি থাকুক এবং এই গ্যাপটা ফিল আপ করা, অর্থাৎ এই গ্যাপটা বড় দেখাক, এই শেপটা এই দিকটাতে অনেক দূরে চলে যাক এবং এই দিকটাতে কাছাকাছি আসুক, এই কোণার কাছাকাছি। তো এইটার জন্য আমি এটা করতেছিলাম। এখন আমরা যেটা করব, আমাদের এই লোগো এবং কোম্পানির নাম সহ স্লোগানটাকে আমরা উপরে উঠাই দিব। এই যে এই পর্যায়ে আমরা রাখতে পারি। এইটা হচ্ছে আমাদের ব্যাক পার্টের ডিজাইন। এখন যদি আপনি চান এটাকে যদি আমরা উপরে একদম নিচের দিকে এই জায়গায় ইউজ করি, তাহলে কি খারাপ দেখায়? তো এখানে আমরা একটু এটাকে লাগাই দেখি।
তো না, এখানে দিলে পরে খারাপই দেখাচ্ছে, আমরা উপরের দিকেই রাখি, এই ডিজাইনটাই আমাদের থাকুক। এখন আমাদের এটাকে মকআপে কনভার্ট করার সময়, এখন আমরা মকআপে কনভার্ট করব। তো চলুন মকআপে কনভার্ট করে আমি আপনাদের দেখাচ্ছি। তার উপরে দেখেন এটা একটু লোগোটাকে আমাদের আরেকটু ডান পাশে দেওয়া দরকার, আমি ডান পাশে দিয়ে দিচ্ছি। ওকে, আমি লোগোটাকে বড় করলাম। এখন আমরা এই ডিজাইনটাকে মকআপে কনভার্ট করে তারপরে আমি আবার ব্যাক করতেছি, দেখবো কেমন লাগে। তো তারপরে আমি ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত বলবো কিভাবে মকআপ করতে হয়। এটা তো আপনাদের বলে দেওয়া হয়েছে যে ফ্রি পিক থেকে মকআপ ডাউনলোড করবেন, অথবা ফটোশপে যারা মকআপ করতে পারেন তারা করবেন। ফটোশপে মকআপ করা যায়, তো আমরা মকআপে কনভার্ট করে আবার আপনাদের সামনে আসতেছি ইনশাল্লাহ। মকআপ করে ফেললাম, এখন দেখেন আমাদের ডিজাইনটা কেমন লাগতেছে। এটা হচ্ছে আমাদের মকআপ। এখন যদি ক্লায়েন্ট প্রিন্ট করে আমাদের ডিজাইনটা এরকম দেখাবে। এখন আরেকটা বিষয়, এখন যদি ক্লায়েন্ট বলে যে না আমার কালার অন্য আছে বা কালার আমার অন্য দরকার, তার কারণে আপনাদের কি করতে হবে, আপনাদের অবশ্যই এগুলা পিএসডি ফাইল সেভ করে রাখতে হবে। পিএসডি ফাইল কিভাবে সেভ করবেন, আমার অন্যান্য যে ডিজাইনগুলো আছে সেগুলোতে দেখানো হয়েছে। তো পিএসডি ফাইল সেভ করে রাখবেন, ক্লায়েন্ট যখন বলবে যে আমার এই কালারটা নয়, আমার অন্য কোনো কালার প্রয়োজন, জাস্ট আপনি এই শেপগুলোতে ক্লিক করবেন এবং কালারগুলো চেঞ্জ করে দিবেন। তো এটা আমি আর এখন দেখাচ্ছি না, এটা অন্য কোনো ক্লাসে ইনশাল্লাহ দেখানো হবে। তো আমাদের মকআপটা দেখেন, এইটা আমাদের মকআপ, আমাদের ডিজাইনটা অনুযায়ী মকআপটা কেমন হলো, প্রিন্ট করলে কেমন দেখাবে, এইভাবে আপনি ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাস, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।